আপনি নিশ্চিত মিস্টার অজয় যে ওই দুটো মেয়ের মধ্যে কোনো একজনের শরীরে আজিঙ্কিয়া ঢুকেছে? হ্যাঁ এসপি, যখন ওরা দুজন ওখান থেকে বেরিয়ে গেল আমার মনে হলো যে আজিঙ্কিয়াও ওখান থেকে বেরিয়ে গেল। এর মানেটা খুব পরিষ্কার, ওই দুটো মেয়ের মধ্যে কারো একজনের শরীরে আজিঙ্কিয়া ঢুকেছে। কিন্তু অজয়, এটা আমরা খুঁজবো কি করে? আমার তো মনে হচ্ছে এই কাজটা ভীষণ কঠিন। একটা উপায় আছে। কি? ওই বইটা মনে আছে? ওই বইটার কথা যেটা ওই মেয়েটা ফেলে যাচ্ছিল আর আমি তুলে দিয়েছিলাম। হ্যাঁ, ওই বইয়ে লাগানো লাইব্রেরির লেবেল আমার খুব ভালোভাবে মনে আছে। আমার মতে ওই লাইব্রেরিয়ান বলতে পারে ওদের ঠিকানা। চল মিস্টার এসপি, লেটস গো। এক্সকিউজ মি। ইয়ে স্যার। আমি হলাম এসিপি অমরদীপ কাওলে। একটা ছোট ফেভার করতে হবে। আপনার এখান থেকে একটা সুইট ডিজায়ার নামে বই ইস্যু করা হয়েছিল। সুইট ডিজায়ার? স্যার 1 মিনিট। এইটা মেম্বার 156। আমি ওনার অ্যাড্রেস চাই। স্যার 1 মিনিট স্যার। স্যার পেয়ে গেছি। এম রুবি, 19 ওল্ড সার্ভে রোড। স্যার, আপনারা এখানে? রুবি বাড়িতে আছে? না স্যার, রুবি বাড়িতে নেই। ইনফ্যাক্ট রুবি আমাকে লাঞ্চে ডেকেছিল, কিন্তু আমি যখন এখানে আসলাম তখন ও বাড়িতে ছিলই না। কোথায় যে চলে গেল। কালকে ওই জঙ্গলে ওই জলের ধারে আপনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ওই মেয়েটা আপনাকে বলতে দিল না। হ্যাঁ স্যার, ওই রুবি। অ্যাকচুয়ালি স্যার, কাল যখন আমরা সুইমিংয়ে গেছিলাম তখন আমরা রুবিকে কতবার করে আসতে বললাম, কিন্তু পরিষ্কার মানা করে দিল। ও বলল যে ও জলকে খুবই ভয় পায়। আচ্ছা, তারপর? স্যার তারপর আমরা যখনই চেঞ্জ করতে গেছিলাম তখনই রুবি চিৎকারের শব্দ শুনতে পেলাম। আমরা রুবির দিকে দৌড়লাম আর গিয়ে দেখলাম যে রুবি জলে ডুবে যাচ্ছিল। স্যার, আমি যখনই রুবিকে বাঁচাতে জলে ঝাঁপ দিলাম তখন আমি দেখলাম যে... কি দেখলেন? স্যার, তার মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি। আপনি বলতে পারবেন ওই মেয়েটা এখন কোথায়? আপনি জানেন? তা তো জানি না স্যার। ও তো সকাল থেকে বাড়িতে নেই আর কাউকে কিছু বলেও যায়নি। স্যার, কিচ্ছু বুঝতে পারছি না যে ও কোথায় চলে গেল। এবার আমি কোথায় খুঁজবো ওই কাঁচের জিনিসগুলো?
কংগ্রাচুলেশন। ধন্যবাদ। দোকানটা দারুণ সাজিয়েছেন আপনি। সবই ওপরওয়ালার ইচ্ছা। না না, খুবই সুন্দর সাজিয়েছেন। আচ্ছা, আগে আপনি মিষ্টি তো খান। আচ্ছা, এবার বলুন আপনার স্ত্রী কোথায়? ও তো ওপরে আছে, ড্রেস পছন্দ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, আসুন, আসুন। আমি একটু। চলুন। থ্যাংক ইউ। পছন্দ হলো কিছু? কি করে পছন্দ হবে? সমস্ত ড্রেস আমাদের বাজেটের বাইরে। আহ, এই এই পিঙ্কটা দেখান, পিঙ্কটা। এই দেখো, কি দারুণ এটা, তোমাকে দারুণ মানাবে, তাই না? হুম। ট্রাই করো, কাম অন। ট্রায়াল রুম কোথায়? রাইট সাইডে। ছি, এটা কোনো ড্রেস হলো? সব থেকে বাজে এবং সস্তা ড্রেস সিলেক্ট করেছে। কারণ এর থেকে দামি জিনিস তুমি তো কিনতেও পারবে না। কি? কি হলো, ভয় পেয়ে গেলে? কে তুমি? কেন, আমি কি ভুল বললাম? না, কিন্তু ভয় পেও না। আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে এর থেকে বেশি ক্ষমতা নেই তোমার স্বামীর। যত টাকা থাকবে ততটুকুই তো খরচা করবে বেচারা। এটা কি বলছো তুমি? ঠিকই বলছি আমি। তোমার বাড়িতেই তো ঘর জামাই হয়ে আছে, টাকা পয়সা তো কিছুই নেই ওর কাছে। অনেক কিছু হারিয়েছো তুমি ওই জগনকে বিয়ে করে। মানে? পিছনে ঘুরে দেখো, সব জানতে পারবে। দেখলে, এই সব কিছু হারিয়েছো তুমি। না, আমার কাছে এই সংসারের সব থেকে দামি জিনিস আছে। কি? ভালোবাসা। জগন আমাকে খুব ভালোবাসে। এটা তোমার ভুল ধারণা। ও অন্য কাউকে ভালোবাসে। না, এটা মিথ্যে, সব বাজে কথা। জগন শুধুই আমাকে ভালোবাসে। কেন, বিশ্বাস হচ্ছে না? না, তাহলে নিজে গিয়ে দেখো। ও এখন ফোনে ওর প্রেমিকার সাথেই কথা বলছে। হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু এখন আমি কি করব? পিছনে ঘুরে দেখো, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এইসব কি? এছাড়া আর কোনো রাস্তা নেই তোমার কাছে। তোমাকে ওকে মারতেই হবে। তুমি এত চিন্তা করছো কেন? এই ঠকবাজের এইরকমই শাস্তি হওয়া উচিত। না, আমি আমি ওকে মারতে পারবো না। ও ও আমার স্বামী। কিন্তু ও তোমাকে ঠকাচ্ছে, আর এর আগেও ও তোমাকে ঠকিয়েছে। আমি আমি বারণ করবো ওকে, বোঝাবো ওকে। ও ও এসব ছেড়ে দেবে। ও তোমাকে ছেড়ে দেবে, কিন্তু ওর প্রেমিকাকে ও ছাড়বে না। ও ওকে খুব ভালোবাসে। কিন্তু কিন্তু কিছু নয় পায়েল, তোমাকে ওকে মারতেই হবে। এটাই লেখা আছে তোমার ভাগ্যে, আর ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। মেরে ফেলো ওকে, নিজের ভাগ্য বদলে ফেলো। মেরে ফেলো ওকে পায়েল, ওকে মেরে ফেলো। কিন্তু আমি আমি মারবো কি করে ওকে? আমি তো, আমার কাছে তো কোনো অস্ত্র নেই। এই প্রশ্নের উত্তর তুমি আজ রাত 12টার পরেই পেয়ে যাবে।
জগন, জগন তাড়াতাড়ি ওঠো, বাড়িতে চোর ঢুকেছে। কি চোর? কোথায়? নিচে নিচে হলে। তাহলে পুলিশকে কেন ফোন করোনি? আরে ফোনটা তো ডেড। আমার আমার মোবাইলটা কোথায়? জানি না, নিচেই হবে। হকি স্টিকটা কোথায়? ওপরে কাবার্ডে। হ্যাঁ হ্যাঁ। জগন, 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 জগন। জগন, তুমি, ও তো মরে গেছে। তুমি 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 ওকে মেরে ফেলেছো, তুমি ওকে খুন করেছো। এখন এখন আমরা কি করব জগন? এখন আমরা কি করব? কি করব? আরে কিচ্ছু হবে না আমার। দেখো পায়েল, আমাদের ঘরে একটা চোর ঢুকলো, আর আর আমি ওকে যখন মারতে গেলাম তখন ও আমার উপর গুলি চালাতে শুরু করলো, আর আমি ওর হাত থেকে বাঁচতে গিয়ে ওকে গুলি করে দিলাম। আমি দাও এই পিস্তলটা আমাকে দাও, আমি আমি এটাকে কোথাও লুকিয়ে দিই। আরে সেলফ ডিফেন্স করেছি আমি, আর এতে তো কোনো দোষ নেই। এটা তো কোনো দোষ নয়, কিন্তু কিন্তু এই চোর তোমার হাতে মারা যায়নি, তুমি এই চোরের হাতে মারা গেছো। আর আর নিজেকে বাঁচাতে গিয়ে আমার হাতে এই চোর মারা গেছে। এটা কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো এখনো বেঁচে আছি। কিন্তু এখন আর থাকবে না। কি করছো তুমি পায়েল? কি করছো তুমি? আমাকে ক্ষমা করে দিও জগন। এসো পায়েল, আমি জানতাম তুমি নিশ্চয়ই এখানে আসবে, তো তুমি বদলে ফেললে তো নিজের ভাগ্য। কিন্তু কিন্তু আমি জানি না যে আমি যেটা করেছি ওটা ঠিক ছিল কিনা। ভয় পেও না, তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করেছো। কিন্তু এখন এরপর কি হবে? পেছনে ঘুরে দেখো, সব জানতে পারবে। এটাই তোমার ভবিষ্যৎ, এই সব কিছু তোমার। ওখানে তোমার অপেক্ষা করা হচ্ছে, যাও গিয়ে নিজের স্বপ্ন পূর্ণ করো। আসুন ম্যাডাম আসুন। কোথায় ছিলেন আপনি? কাল শেখরকে লাঞ্চে ডেকে ভুলে গেলি, আর আজ আমায়। আর আপনি বললেন না তো যে কোথায় ছিলেন আপনি? আমি জরুরি কাজে বাইরে গেছিলাম। ও
ম্যাডাম জরুরি কাজে বাইরে গেছিলেন। রুবি, তুই জানিস যাদের সঙ্গে আমাদের লেকে দেখা হয়েছিল তারা কে? কে? পুলিশের লোক। তুই কি করে জানলি? শেখর বলেছে কাল ওই লোকগুলো তোর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গেছিল। শেখর কি বলেছে? শেখর বলে দিয়েছে যে কিভাবে তুই আমাদের সকলকে বোকা বানিয়েছিলিস। কিন্তু রুবি, ওনারা বলছিলেন যে যাকে ওরা খুঁজছেন সেটা তুই। ওরা তোকে কেন খুঁজছেন? কারণ আমি অশুভ আত্মা। কি বাজে কথা বলছিস রুবি? বাজে কথা আমি বলছি না, শেখর বলছিল। এটা কি বলছিস তুই রুবি? হ্যাঁ, কিরকম কথা বলছিস তুই? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ রুবি, আমার মনে হয় তোর শরীরটা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, আমি পরে আসছি। হ্যাঁ, তুই নিজের খেয়াল রাখিস। হ্যাঁ রুবি, এই দরজাটা কি করে বন্ধ হয়ে গেল রুবি? হ্যাঁ, কি করছিস রুবি? রুবি, 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 রুবি। চাবি আমার কাছে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। রুবি, রুবি, রুবি। রুবি, এখানেও নেই। আমার মনে হয় মহারানী ঘরেই নেই। ভীষণ গরম লাগছে, চল। এখন একটু রেস্ট নেওয়া যাক। এখনো খুব গরম লাগছে। দিদির একটা ভালো ড্রেস পরলে কিরকম হয়? ওকে। রুবি, আমার পুরো বিশ্বাস অজয় যে এইবারে আমরা অবশ্যই সাকসেস হব। হ্যাঁ রূপালী, এবার আমাদের লক্ষ্য আর খুব দূরে নয়। কাঁচের জিনিসের লিস্টটাও আমরা পেয়ে গেছি, আর আজিঙ্কিয়ার ঠিকানাও। কিন্তু আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ভীষণ সাবধানে ফেলতে হবে, কেননা আজিঙ্কিয়া জানে যে আমরা জেনে গেছি যে ও রুবির শরীরে রয়েছে। এবার লড়াইটা বেশ জমে উঠেছে, কেননা আমরা জেনে গেছি যে আমাদের শত্রু কার রূপে রয়েছে, আর এটা হচ্ছে তার পরবর্তী পদক্ষেপ কি। হ্যাঁ বলো অমরদীপ। একটা খারাপ খবর অজয়, রুবি ইজ ডেড। হোয়াট? কি হয়েছে অজয়? এখন আমরা কি করে বুঝবো? ঠিক আছে, ঠিক আছে।
কথায় আছে না, নিজের শত্রুকে কখনো দুর্বল ভাববে না, বিশেষ করে তখন যখন শত্রু আজিঙ্কিয়ার মতো কেউ। কি বললো এসিপি? রুবি মারা গেছে। কি? রুবির লাশটা ওই বাড়িতেই পাওয়া গেছে রূপালী। তার মানে হচ্ছে আজিঙ্কিয়া ওর শরীরটাকে ছেড়ে দিয়ে অন্য কারোর শরীরকে আশ্রয় করেছে। কিন্তু কার? আর ওই লিস্ট, ওটা তো আমি রুবির বাড়িতেই ফেলে এলাম। এবার এবার কি করব? না না না, ওই লিস্টটা তো আমাকে পেতেই হবে, যে কোনোভাবে হোক আমাকে ফিরে যেতে হবে আবার। এবার কি হবে অজয়? আমায় আত্মাদের জিজ্ঞেস করতে হবে যে আজিঙ্কিয়া কোথায়। চলো। ব্রুনো, কাম। অনামিকা, অনামিকা, রুবি, এইসব কি করে হয়ে গেল? ইন্সপেক্টর স্যার, এসব কি করে হয়ে গেল বলুন না। রুবি, পিকনিকে আপনি এর সঙ্গেই ছিলেন না? আমি ছিলাম, শেখর ছিল, আর রাজু তো ছিল। আপনার এই সমস্ত বন্ধুর অ্যাড্রেস আর টেলিফোন নাম্বার আমি কি পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কেন? কেননা রুবিকে ওর কোনো বন্ধুই খুন করেছে। বন্ধু? খামোখা কোনো বন্ধু কেন এটা করবে? যেই ওকে মেরে থাকুক না কেন, আসলে এনার বন্ধুর রূপে এসে আজিঙ্কিয়াই এনাকে মেরেছে। কি বলতে চাইছেন? কে আজিঙ্কিয়া? আমি কিচ্ছু কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছেন আপনি? আপনি বুঝতেও পারবেন না। আত্মারাম, আত্মারাম, রুবি, শুভ আত্মারা, আমাদের সাহায্য করুন। আপনাদের সাহায্যের প্রয়োজন। আমাদের বলুন যে আজিঙ্কিয়া কোথায়? কোথায় আজিঙ্কিয়া?
অজয়ের আপনাদের সাহায্যের প্রয়োজন, আমাদের আপনাদের সাহায্যের প্রয়োজন। বলুন যে আজিঙ্কা কোথায়, কোথায় আজিঙ্কা? শুভ আত্মারা, আমাদের আজিঙ্কিয়ার রূপ বলুন, আমাদের বলুন যে আজিঙ্কা কি রূপ ধারণ করেছে। আমাদের সাহায্য করুন আত্মারা, আমাদের বলুন যে আজিঙ্কা কোন রূপে আছে, ও কার শরীরে আছে। আমাদের সাহায্য করুন, আমাদের বলুন। অজয়, অজয় দেখো, কে এটা? তুমি ওকে চেনো? এ তো সেই যাকে সেদিন জঙ্গলে দেখেছিলাম, রবির বন্ধু। এই মুহূর্তে অমরদীপকে ব্যাপারটা জানাতে হবে। এটা কি? এটা সেই ঝিলের পবিত্র জল। এটার এক ফোঁটা পড়তেই আজিঙ্কিয়া রূপালীর শরীরটাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল, মনে আছে আপনার? তাহলে ভেবে লাভ কি? আর আমরা ওই মেয়েটার অ্যাড্রেস পেয়ে গেছি, তাহলে যাওয়া যাক ওর বাড়িতে। চলুন। তোমরা সবাই পজিশন নাও, তুমি ওইদিকে যাও। অজয়, ওই মেয়েটা ওখানে। কি হলো? আজিঙ্কিয়া! আমি জানি অজয় যে তুমি এখানে পৌঁছে গেছো, আর আমি এটাও জানি যে তুমি এখানে কেন এসেছো। কি চাও তুমি? আমি চাই না তোমার আমার লড়াইয়ে কোনো নিরীহ লোকের প্রাণ যাক। আর তুমি তো পুরো পুলিশ ফোর্স নিয়ে এসেছো। তুমি কবে থেকে অন্যের কথা ভাবতে শুরু করলে আজিঙ্কিয়া? তুমি ভিতরে চলে এসো অজয়। আজ আমাদের মধ্যে যা কথাবার্তা হবে তার সামনাসামনি হবে, একান্তে। না হলে
না হলে কি? না হলে আমি যদি একবার বাইরে বেরোই তবে রক্ত গঙ্গা বয়ে যাবে। অমরদীপ, আমি ভিতরে যাচ্ছি, তোমরা এখানেই থাকো। পাগলামো করো না, এটা নিশ্চয়ই আজিঙ্কিয়ার কোনো চাল। আমি জানি, কিন্তু আজিঙ্কি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা দুজন লড়াই করতে পারি অবশ্যই, কিন্তু একে অপরকে মেরে ফেলতে পারি না। আমার কিছু হবে না অমরদীপ। আমি আসছি আজিঙ্কিয়া। তো তুমি এই পৃথিবীতে রাজত্ব করতে চাও? একেবারেই না। তাহলে কি চাও তুমি? কেন বারে বারে আমার রাস্তাতে বাধা সৃষ্টি করছো? কেননা আমি চাই না যে তোমার মতো অশুভ আত্মা এই পৃথিবীতে রাজত্ব করুক। আর তুমি কি মনে করো তুমি তোমার লক্ষ্যে সফল হয়ে যাবে? শুধু মনেই করি না, আমি বিশ্বাসও করি আজিঙ্কিয়া। ও, এত অহংকার? ব্যাস আজিঙ্কিয়া, অনেক হয়েছে, এবার আমার পালা। অজয়, তুমি এটা ভালো করলে না। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না অজয়। এটা তুমি ভালো করলে না, এটা তুমি ভালো করলে না অজয়, এটা তুমি ভালো করলে না। আমি তোমাকে ছাড়বো না।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.